প্রীতি ও স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। মানুষ প্রথম প্রশ্ন মানিয়েছে কুকুর, বিড়াল না গরুকে? উত্তর হবে কুকুর। হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে। পাট হলো এক প্রকার তন্তু। জামভাজি রাজস্থানের লোক ছিলেন। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে। পটচিত্র সংগ্রহশালা রয়েছে নয়া পিংলাতে। 2 থেকে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রতিগোষ্ঠী মান 1 করে 1 × 6 = 6। মফলং হলো একটি ড্যাশ। উত্তর পবিত্র বনভূমি। জামা মসজিদ প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট শাহজাহান। আলু রাখার জন্য বর্ধমান ও হুগলি জেলায় অনেক ড্যাশ আছে হিমঘর। ড্যাশের প্রাচীন নাম মল্লভূমি, বীরভূম। ড্যাশ প্রাণীরা মাংসাশী প্রাণীদের খাদ্য, তৃণভোজী। আরাবাড়ি জঙ্গল ড্যাশ জেলায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর। জমিতে লাঙল করতে এখন হাল বদলের পরিবর্তে ট্র্যাক্টর ব্যবহার করা হয়। 3 জায়গায় রয়েছে ভুল বাক্যের পাশে ক্রস আর ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। বায়ু দূষণের কারণে নদীতে মাছ মরে ভেসে ওঠে। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। বর্ধমানে সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। চিতল এক ধরনের মাছ। উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। হিমালয় থেকে 25 কিমি দূরে রয়েছে বিখ্যাত মফলং বনভূমি। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। তাজমহল মমতাজের স্মৃতিসৌধ। উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। জাহাজে তেল জলে মিশলে পুকুরের জল নষ্ট হয়। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। 4 দেখে হচ্ছে বাম দিকের স্বর্ণে ডান দিক মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ছৌ নাচ হবে পুরুলিয়া। সূর্য মন্দির হবে কোনারক। সত্যাগ্রহ হবে মহাত্মা গান্ধী। ল্যাংচা হবে শক্তিগড় আর স্মৃতিসৌধ হবে তাজমহল। 5 দেখে রয়েছে একটি বাক্যতে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 6 দেখে রয়েছে নিচের জিনিসগুলি কিভাবে অনেক দিন ভালো রাখা যেতে পারে নিচের ছকে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। নোনা জলের মাছ নুন মাখিয়ে শুকনো করে রাখতে হবে। চাল নিম পাতা শুকিয়ে মিশিয়ে রাখতে হবে। বাঁধাকপি রোদে শুকিয়ে রাখতে হবে। টমেটো ফুটিয়ে রস করে নিয়ে জেলি বা সস করে। চিনি প্যাকেট করে রাখতে হবে। 7 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যতে যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। 8 দাগে টিকা লেখো। প্রশ্নের মান 2.5 করে 2.5 × 2 = 5। প্রথম পটচিত্র কী? পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়, আর পটচিত্র হলো বাংলার মানুষের দ্বারা বস্ত্রের বা কাপড়ের ওপর আঁকা এক প্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। একটা সময় এই পট শিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। মানুষ ছাড়া অন্য একটি সামাজিক প্রাণীর নাম লেখো। হাতি। জমিতে লাঙল দেওয়ার কাজে কোন কোন পশুকে ব্যবহার করা হতো? প্রথমে ব্যবহার করা হতো বলদকে, পরে ঘোড়াকেও ব্যবহার করা হতো। জাদুঘর কাকে বলে? জাদুঘর যাকে আমরা মিউজিয়াম বা সংগ্রহশালা হিসাবেও পরিচিত। জাদুঘর বলতে বোঝায় এমন একটি প্রতিষ্ঠানকে যেখানে নানান জিনিস সংরক্ষণ করে রাখা থাকে। বৈজ্ঞানিক, ঐতিহাসিক, শৈল্পিক গুরুত্ব সম্পূর্ণ বস্তু সংগ্রহ করে রাখা হয়। হচ্ছে কোন মহাপুরুষ গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোথা থেকে কম দামে চাল গম দেওয়া হয়? রেশন। 7 করে রয়েছে মানুষ জীবনে উদ্ভিদের 3টি ভূমিকা লেখো। উদ্ভিদ মানুষকে অক্সিজেন দেয়, উদ্ভিদ মানুষকে খাদ্য দেয়, উদ্ভিদ মানুষকে ছায়া দেয়। জলসেচ বলতে কী বোঝো? নদীর জল ও বৃষ্টির জল সারা বছর ধরে রাখা হতো, ওই জলকে চাষের কাজে ব্যবহার করা হতো। আমাদের দেশের চাষিরা নদীর জলকে কৃষিকাজে লাগাতো সেচের মাধ্যমে। একে জলসেচ ব্যবস্থা বলে। বিষ্ণয় কাদের বলা হয় এবং কেন? প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতেন এবং পরিবেশকে ভালো রাখতেন নানা উপদেশ দিতেন। ভালো রাখার নানা উপদেশ দিতেন। তার শিষ্যদের 29টি উপদেশ মেনে চলতে বলতেন। তাদের বিষ্ণয় বলে। স্থাপত্য বলতে কী বোঝো? একটি স্থাপত্য কর্মের উদাহরণ দাও। পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলিকেই স্থাপত্য বলে। কোনারকের সূর্য মন্দির, দিল্লির জামা মসজিদ। পাহাড়ে মানুষ কিভাবে চাষ করে? পাহাড়ে মানুষ প্রথমে পাথর সরিয়ে ধাপ ধাপ তৈরি করে
এবং ধাপ কেটে কেটে চাষ করে। এই ধরনের চাষকে ঝুম চাষ বলা হয়। ভেষজ উদ্ভিদ কি? আমাদের চারপাশে নানা ধরনের এমন কিছু গাছ আছে যা আমাদের রোগ সারাতে পারে, এই উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে। উদাহরণ: তুলসী সর্দি কাশি সারাতে তুলসী গাছ খুব উপকার করে। সমাজে থাকার সুবিধা কি? ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষই সমাজের অংশ। পৃথিবীর কেউ সমাজের বাহিরে নয়। সমাজবিহীন মানুষ টিকে থাকতে পারবে না বা সমাজবিহীন মানুষ টিকতে পারবে না। আপনি লড়াই চালিয়ে যেতে পারবেন না। জীবনে চলার পথে আপনার পরিবারকে লাগবে, বন্ধু লাগবে, শত্রু লাগবে, মিত্র লাগবে। খারাপ ভালো সব ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনাকে যেতে হতে পারে, আর এই সব কিছুর জন্যই আপনাকে সমাজে বসবাস করতে হবে। টিকা লেখো জল দূষণ। জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বলে। কারণ 1. ঘর গৃহস্থলীর দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে। 2. শিল্পায়িত আবর্জনা ও বজ্র পদার্থ জলে মিশে গেলে জল দূষণ হয়। 3. ডিটারজেন্টের প্রভাবে জল দূষিত হয়। 4. অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে। 5. জলে রোগ জীবাণু বৃদ্ধি পেলে জল দূষণ ঘটে। চিপকো আন্দোলন। 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য যে অরণ্য অহিংস আন্দোলন শুরু করেছিলেন তাকে চিপকো আন্দোলন বলে। হিন্দিতে চিপকো শব্দের বাংলা অর্থ জড়িয়ে ধরা। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরে থেকে বৃক্ষছেদনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বলছো চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।